ইমাম আহমদ দুনিয়ার পাগল না, পদের পাগল না, মদেরও পাগল না, দধিরও পাগল না, গদিরও পাগল না, নাচেরও পাগল না, গানেরও পাগল না, টাসেরও পাগল না, লাশেরও পাগল না, পাগল আছে একমাত্র মাওলার। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن هذا القرآن يهدي للتي هي أقوم ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا وقال رسول الله صلى الله عليه وسلم القرآن شافع مشفع وماحل مصدق فمن جعله أمامه قاده إلى الجنة ومن جعله خلف ظهره ساقه إلى النار صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजरा हो खरीदार नहीं हो बाजार से गुजरा हो खरीदार नहीं हो जब महर नुमाया हो चुका छुप गए तारे तो मुझको भरी बज़्म में तन्हा नजर आया तो मुझको भरी बज़्म में तन्हा नजर आया রাত গভীর হয়ে গেছে আজকের এই মহতি মাহফিলের সম্মানিত সদর উপস্থিত এই এলাকার কোরআন প্রেমিক মুসলমান ভাই ও বন্ধুগণ
মাহফিলের উদ্যোক্তা এবং বাস্তবায়নে অংশগ্রহণকারী শিক্ষিত তরুণ যুবকরা, এত সুন্দর আয়োজন আমার চোখে খুব কমই পড়ে, যেখানে যুবকদের উদ্যোগে এইরকম একটা সুন্দর আলোকিত অনুষ্ঠান বাস্তবায়ন হয়। আমি গতকাল নোয়াখালীর মাসজিদে বড় মাহফিলে আলোচনা করতেছিলাম। সেই মাহফিলটা ছিল একটা মাদ্রাসা কেন্দ্রিক, যেখানে বৎসরের পর বৎসর মাহফিল হয়ে আসছে, আর এটা হলো এই মাত্র নতুন। আর এটার উদ্যোগ নিয়েছেন প্যারে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেক একদল তরুণরা। এইটা আমাদের জন্য অনেক বেশি খুশির এবং অনেক বেশি আনন্দের এবং অনেক বেশি আশাব্যঞ্জক। আমরা সবাই খুশি না বেজার? আওয়াজ করে বলেন তো, খুশি না বেজার? একটু তাকবীর বলেন, আল্লাহু আকবার। আর জোরে বলেন, আল্লাহু আকবার। যুবকরা যখন কোরআনের খাদেম হয়ে যাবে, তো সেই সমাজ কোরআনের আলোতে আলোকিত হওয়ার একটা স্বপ্ন আমরা দেখতে পারি। আজকে কোরআনের কোনো মূল্য আমাদের কাছে নাই। আমাদের কাছে না থাকলেও কিন্তু কোরআনের মূল্য শেষ হয়ে যায় নাই। সবাই কিন্তু সবকিছুর মূল্য বোঝে না। বাদশাহ মাল মস্ত মা গরিবা হাল মস্ত, বাদশাহ মাল মস্ত মা গরিবা হাল মস্ত, খবর নাজ মস্ত আশকা দিদার মস্ত। এই জগতে পাগলের অভাব নাই। কেউ মদের পাগল, কেউ আবার পদের পাগল, কেউ টাসের পাগল, কেউ আবার লাশের পাগল, কেউ নাচের পাগল, কেউ আবার গানের পাগল, কেউ দধির পাগল, কেউ আবার গদির পাগল। কথা ঠিক কিনা বলেন? এই সব পাগলের মধ্যে আরেকটা পাগলের দল আছে, যারা হলো মহান আল্লাহ পাকের পাগল, মাওলায়ে পাকের পাগল। जब महरनुमा हो चुका सब छुप गए तारे, जब महरनुमा हो चुका सब छुप गए तारे, तो मुझको भरी बज़्म में तन्हा नजर आया, तो मुझको भरी बज़्म में तन्हा नजर आया। कवि बोले, हे भाई, রাতে অন্ধকারে আকাশ ভরা শুধু তারকা তারকা, নক্ষত্র পুঞ্জ মিটমিট করে জ্বলে, গোটা আকাশকে সৌন্দর্যে আচ্ছন্ন করে ফেলেছে, সৌন্দর্যমণ্ডিত করে ফেলেছে। এই তারকার পর যখন রাত শেষ হয়ে যখন সূর্য উদিত হয়, তখন আকাশে আর কোনো তারকা দেখা যায় না। তারকা দেখা যায়? যায় না। যত সৌন্দর্য আমরা দেখতেছি সব হলো তারকার সৌন্দর্য, আর কোরআনের সৌন্দর্য হলো সূর্যের সৌন্দর্য। কোরআনের মহত্ব, কোরআনের মর্যাদা, কোরআনের সম্মান যখন কারোর অন্তরে বসে যাবে, অন্য সবকিছুর মর্যাদা আর আগ্রহ তার অন্তর থেকে সরে যাবে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, আমার দোস্ত, আমি লম্বা কথা বলবো না। কোরআন হচ্ছে এমন এক কিতাব, যে কিতাব অসভ্য মানুষকে সভ্য বানায়, জাহান্নামী মানুষকে জান্নাতি বানায়, এবং শয়তানের বন্ধুকে আল্লাহর বন্ধুতে পরিণত করে।
কোরআনই হচ্ছে একমাত্র আসমানি কিতাব, যেই কিতাব যে ভাষায় অবতীর্ণ হয়েছে অবিকল সেই ভাষায় আজ ১৫০০ বছর পরেও একটি জের জবর নক্তা পরিবর্তন ছাড়া অবিকল বিদ্যমান আছে। তাওরাত, ইনজিল এবং জবুর মিলে হচ্ছে বাইবেল। বাইবেলের আসল ভাষা ছিল হিব্রু ভাষা। হিব্রু ভাষার কোনো অস্তিত্ব আজকের পৃথিবীতে নাই। তাওরাত, জবুর, ইনজিল এবং সুহফে ইব্রাহিম মিলে একটা কিতাব হয়েছে যাকে বলা হয় বাইবেল। সেই বাইবেলের অরিজিনাল কোনো ভাষা নাই। বাইবেল হয়তো বাংলায় পাওয়া যায়, না হয় বাইবেল ইংরেজিতে পাওয়া যায়, না হয় হিন্দিতে পাওয়া যায়, না হয় উর্দু ভাষায় পাওয়া যায়। হিব্রু ভাষার কোনো বাইবেল খুঁজে পাওয়া যায় না। এই জন্য অনেক দার্শনিক যারা বোঝেন তারা এই পার্থক্যটা লক্ষ্য করার পরে তারা বলছেন একমাত্র কোরআনই হচ্ছে এমন কিতাব, এই কিতাবের পেছনে চলা যায়। কোরআন ছাড়া আজকের পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে এমন কোন ঐশী গ্রন্থ নাই যার অনুসরণ করা যায়, যার পিছনে চলা যায়, যাকে গলার মালা বানানো যায়। এই জন্য সব ছেড়া তারা কোরআনের ভক্ত হয়ে গেছে। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি 4 শ্রেষ্ঠ ইমামের অন্যতম ইমাম। এই কোরআন আজকে আমাদের কাছে এমনি আসে নাই। ১৫০০ বছর পর্যন্ত, ১৫০০ বছর পরে আজ আমাদের এলাকায় কোরআন এমনি আসে নাই। কোরআন আসার পিছনে হাজারো লাখো মানুষের জীবন অক্ষ হয়ে গেছে। রাতের পর রাত, দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর তারা নিজেদের জীবনকে উৎসর্গিত করে, নিজেদের সমস্ত পরিশ্রম আর মেহনতকে কোরবানি করে কোরআনের আলো আমাদের পর্যন্ত পৌঁছে দিয়েছে। তার মধ্যে একজন হচ্ছেন সুলাইমানে আমাশ। সুলাইমানে আমাশ এত বড় আলেম ছিলেন, এত বড় আলেম ছিলেন যে সারাদিন তার পিছনে ছাত্ররা গুড়গুড় করত কোরআন এবং হাদিস আর ফিকহের জ্ঞান অর্জন করার জন্য। সুলাইমান আমাশ এক সুন্দরী বউয়ের স্বামী ছিলেন। কোরআন হাদিসের এমন পাগল, কোরআন হাদিস চর্চায় এত ব্যস্ততা, তার ছাত্রের সংখ্যা এত বেশি যে স্ত্রীকে একটু সময় দিতে পারেন না, একটু গল্প করবেন, একটু হাসি খুশি করবেন, সেই সময়টা নাই। দিন যায়, রাত যায়, সপ্তাহ যায়, মাস যায়। সুলাইমান আমাশ সারাদিন এবং রাতের একটা বড় অংশ দলের পর দল ছাত্র আসতেছে। এই সব ছাত্রদের মধ্যে অন্যতম ছাত্র হলেন হযরত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। আরেকজন ছাত্র হলেন হযরত ইমাম লাইস রাহমাতুল্লাহ আলাইহি। এই ধরনের বড় বড় ছাত্ররা হচ্ছে তার ছাত্র, শিষ্য। এখন স্ত্রীকে সময় দিতে পারেন না। একদিন তিনি রাগ করে স্ত্রীকে বলছেন, আমার স্ত্রী স্বামীকে বলছেন, আমার স্বামী, আপনি যদি এমনই ব্যস্ত হয়ে থাকেন, কোরআন হাদিস আর ফিকহের এমন যদি আপনি পাগল হয়ে থাকেন, তাহলে আমার মতো সুন্দরী বউ আপনার কি দরকার? আমাকে তালাক দিয়ে আলাদা করে দেন, আমি আলাদা হয়ে যাই। আমি আপনার সংসারে থাকতে চাই না, সংসারে থাকতে চায় না। সুলাইমান আমাশ অত্যন্ত অস্থির হয়ে পড়লেন, আর আমার সুন্দরী বউটা চলে যাবে শুধু কোরআন হাদিসের চর্চার ব্যস্ততার কারণে। স্বাভাবিকভাবেই সুলাইমান আমাশ চিন্তা করলেন, ঠিক আছে, একটু সময় বের করি। কারণ স্ত্রীর সঙ্গে একটু হাসি খোরাক দেওয়া, গল্প করা, এটাও কিন্তু রাসূলের সুন্নত। আল্লাহ রাসূল হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অনেক ভালোবাসতেন এবং মাঝে মধ্যে গল্পও করতেন, মাঝে মধ্যে দৌড়ের প্রতিযোগিতাও লাগাইছেন। এবং স্ত্রীর সঙ্গে মাঝে মধ্যে অভিমান করা, এটাও সুন্নত। নবীজি মাঝে মধ্যে অভিমান করে আবার আলাদা রুমে গিয়েও রয়েছেন। সারাক্ষণ হাসি গল্প করা, এটাও সুন্নতের খেলাফ। আবার সারাক্ষণ অভিমান করে রাগ করে অন্য রুমে থাকা, এটাও সুন্নতের খেলাফ। এই দুইটা দিয়ে হচ্ছে বৈচিত্র্যপূর্ণ দাম্পত্য জীবন। সুলাইমান আমাশ এমন একজন আকর্ষণ আলেম, চোখে ঝাপসা দেখেন বলে তাকে আমাশ বলা হয়।
সুলাইমান আমার সিদ্ধান্ত নিলেন আজকে তিনি তার স্ত্রীকে বড় লম্বা সময় দিবেন, স্ত্রীর সঙ্গে গল্প করবেন। গেলেন স্ত্রীর রুমে, গল্প করবেন, কিন্তু কি কারণ স্ত্রীর মন খারাপ। স্ত্রী স্বামীর কথায় জবাব দেয় না, গাল বড় করে মুখ ফুলিয়ে সেখানে একদম চুপসে বসে আছে, মনে হয় কষ্টিপ লাগানো আছে। সুলাইমান আমার চিন্তা পড়ে গেলেন, আহারে আমার এমন সুন্দরী স্ত্রী, আমি তাকে সময় দেওয়ার জন্য আসলাম, কিন্তু সে কথা বলতেছে না, ব্যাপারটা কি? ঝামেলা বেঁধে গেল, স্ত্রীকে সন্তুষ্ট করতে আসার ঝামেলা বেঁধে গেল। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদের নাম ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি। ইমাম শাফির উস্তাদের নাম হলো ইমাম মুহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানি, তার উস্তাদের নাম ইমাম আবু ইউসুফ ইয়াকুব, তার উস্তাদের নাম ইমাম আবু হানিফা নোমান ইবনে সাবিত, নোমান ইবনে সাবিতের উস্তাদের নাম সুলাইমান আমাশ। বোঝেন কত বড় আলেম। ইমাম আহমদ ইবনে হাম্বল 100 বার আল্লাহ পাকের স্বপ্নে দেখার সৌভাগ্য অর্জন করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা কেউ কোন সময় আল্লাহকে স্বপ্নে দেখছেন? দেখেন নাই, আমিও দেখি নাই। আল্লাহকে স্বপ্নে দেখা তো হয়তো সম্ভব, কিন্তু বাস্তবে এটা সম্ভব না। লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার, उसे माना तो जाता है मगर देखा नहीं जाता, उसे माना तो जाता है मगर देखा नहीं जाता, मुसल्लम लंग तरानी है वो इस्तिदलाल कुरानी, मुसल्लम लंग तरानी है वो इस्तिदलाल कुरानी। ভাই আমরা অনেক কিছু দেখি না কিন্তু বিশ্বাস করি। আমেরিকার হোয়াইট হাউসের সংবাদ আমরা শুনেছি, বিশ্বাস করি, কিন্তু আমরা কি কেউ হোয়াইট হাউস দেখছি? দেখি নাই। আল্লাহকে দেখা যায় না, কিন্তু আল্লাহকে বিশ্বাস করতে হবে কিনা? আওয়াজ করে বলে, করতে হবে কিনা? 1,24,000-এরও বেশি পয়গম্বর যারা জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই, তারা সকলে বলেন আল্লাহ একজন আছেন। আমেরিকার হোয়াইট হাউসের সংবাদ দিছে মাত্র 2-4 জন মিথ্যাবাদী লোক অথবা 2-1 জন সত্যবাদী লোক, তাতে আমরা বিশ্বাস করে ফেললাম। আর মহান আল্লাহর তাওহীদ সম্পর্কে, সত্যবাদ সম্পর্কে লক্ষাধিক পয়গম্বর যেখানে সংবাদ দিয়ে গেলেন এবং আসমানি কিতাব নাযিল হইলো, সে আল্লাহর প্রতি আস্থা আর বিশ্বাস যারা আনে না, তারা কোন ধরনের পাগল। সে মানা তো জাতা है मगर देखा नहीं जाता, मुसल्लम लंग तरानी है बस तेरे लाल कुरानी। ফেসবুকে নানান রকমের কথা চালাচালি করতে করতে বাংলাদেশের যুবকের সঙ্গে ইন্দোনেশিয়ার তরুণীর সম্পর্ক হয়ে গেছে। অনেকদিন পর্যন্ত কথা বলতে বলতে চেহারাটা দেখার জন্য মনে আগ্রহ তৈরি হয়। বলে, ও বন্ধু, তুমি তো বাংলাদেশের, তোমার চেহারাটা আপলোড করো, তুমি পুরুষ না মহিলা একটু দেখি। চেহারা আপলোড করতে যায়। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভূপৃষ্ঠ থেকে 5000 ফুট উঁচা তুর পাহাড়ের শৃঙ্গে মাসের পর মাস, বছরের বছর আল্লাহ পাকের সঙ্গে গল্প করতে করতে এক সময় তিনি বলেন, আল্লাহ, গল্প দ্বারা আমার নিজের তৃপ্তি হয় না, তোমার নূরানি চেহারাটা আমি একবার দেখতে চাই। রব্বি আরিনি আনজুর ইলাইক। কি মুসা এরকম আবেদন করেন নাই? করছেন। আল্লাহ কি বলছেন? এ মুসা, আমি এমন রব, দুনিয়া তোমার চোখের জ্যোতি এই পরিমাণ যে আমাকে সহ্য করতে পারবা না, ওয়ালাকিন লা তালা ওয়ালান তারানি, তুমি কখনো আমাকে দেখতে পারবা না। সেখানে হযরতে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহকে স্বপ্নে দেখছেন মোট কয়বার? 100 বার। 99 বার স্বপ্ন দেখার পরে হঠাৎ করে তার মনে আগ্রহ তৈরি হলো যে, হারে, আমি এতবার আল্লাহকে স্বপ্নে দেখলাম, এতবার আল্লাহর কাছে গেলাম, একবারও আল্লাহর কাছে কোনো আবেদন নিবেদন করলাম না, কোনো দরখাস্ত করলাম না। আল্লাহ, যে সমস্ত ভাইয়েরা দাঁড়িয়ে আছেন একটু বসেন অল্প সময়ের জন্য, ইনশাআল্লাহ আমরা এখনই দোয়া করে দেব। দোয়া হচ্ছে আজকের এই মাহফিলের সবচেয়ে বড় বরকতের বিষয়। এই বরকতের বিষয়টা নিয়ে আমরা চলে যাব ইনশাআল্লাহ। জি ভাই, একটু মেহরবানি করে বসেন। বসতে কষ্ট হবে আপনাদের?
যে একটু সৌন্দর্য রক্ষা করি আমরা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল সিদ্ধান্ত করলেন, আরেকবার যদি আমার আল্লাহকে স্বপ্ন দেখার সৌভাগ্য হয় তাহলে একটা সুয়াল এবং দরখাস্ত আল্লাহ পাকের কাছে করব। আমার মতো আপনার মতো লোক হইলে হয়তো আল্লাহকে স্বপ্ন দেখলে এরকম বলতাম যে আল্লাহ সামনের নির্বাচনে বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভোটটা আমাকে দিয়া দেন, এরকম একটা দরখাস্ত আমরা তো করে ফেলতাম। কিন্তু না না না, ইমাম আহমদ দুনিয়ার পাগল না, পদের পাগল না, মদেরও পাগল না, দধিরও পাগল না, গদিরও পাগল না, নাচেরও পাগল না, গানেরও পাগল না, আকাশেরও পাগল না, লাশেরও পাগল না। পাগল হচ্ছে একমাত্র মাওলার, মাওলার পাগল। স্বপ্নে আল্লাহকে দেখার পরে জিজ্ঞাসা করেন, আল্লাহ আইয়ু আমালিন ইউকাররিবুনি ইলাইক, জানি অনেক অনেক নেক আমল আছে যে নেক আমল দ্বারা আপনার সান্নিধ্য অর্জন করা যায়, আপনার ঘনিষ্ঠ হওয়া যায়, আপনার বন্ধু হওয়া যায়, আপনার প্রিয় পাত্র হওয়া যায়। তবে আল্লাহ হামদ জানতে চায় সবচেয়ে ভালো আমল কোনটা, সহজ আমল কোনটা, যে আমলটা করলে পরে আমি আপনার তাড়াতাড়ি ঘনিষ্ঠতা অর্জন করতে পারবো, আপনার প্রিয় পাত্র হয়ে যাব, আপনার পছন্দের পাত্র হয়ে যাব। আল্লাহ বলেন, আহমদ তুমি আজীব গরীব প্রশ্ন করেছো, এমন আবেদন তো কেউ করে না। শোনো, সেই আমলটা হলো তিলাওয়াতুল কোরআন। যদি তুমি কোন আমলের মাধ্যমে তাড়াতাড়ি আমার সান্নিধ্য অর্জন করতে চাও, আমার প্রেমাস্পদ হতে চাও, আমার প্রিয় পাত্র হতে চাও, তাহলে কোরআনুল কারীমের তেলাওয়াত করো। কোরআনুল কারীমের তেলাওয়াত করলে পরে সে আমার প্রিয় হয়ে যায়। এটা সহজ কথা। আমি একটা কিতাব লিখছি, মনে করেন আমি যদি এই এলাকাটা দেখি যে কোনো ব্যক্তি বসে বসে আমার কিতাবটা পড়তেছে মহব্বতের সাথে, তো সেই লোকটা আমার কাছে ভালো লাগবে না? যে আরে আমার পরিশ্রমের কিতাবটা এই লোকটা মনোযোগ দিয়ে পড়তেছে, যাক আমার পরিশ্রম সার্থক। এটা তো সাধারণ মানুষ হিসাবে বলছি। আর কোরআন হচ্ছে দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত জ্ঞানের আকর, সমস্ত জ্ঞানের খনি হচ্ছে কোরআন। নবীজি বলছেন, উতীতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, প্রথমে যত নবী এবং রাসূলগত হয়েছেন তাদের যত ইলম আছে, এবং কিয়ামত পর্যন্ত যত জ্ঞানী বিজ্ঞানী আসবে তাদের যত জ্ঞান আছে, সমস্ত জ্ঞানের সমষ্টি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেওয়া হয়েছে। এই জন্য কোরআনে যে কত প্রকার জ্ঞান আছে এটা ইমাম আবু হানিফাকে জিজ্ঞাসা করেন, ইমাম সুলাইমান আমাশকে জিজ্ঞাসা করেন, যে মানে বউয়ের কাছে যাওয়ার সময় পায় না কোরআন নিয়ে ব্যস্ত হওয়ার কারণে, কোরআন চর্চায় ব্যস্ত হওয়ার কারণে। उसे माना तो जाता है मगर देखा नहीं जाता, मुसल्लम लंग तरादी है बइस्तदलाल कुरानी। নবীজি বলছেন, হে আমার উম্মত, কোরআন হচ্ছে এমন এক কিতাব, হাসরের কঠিন ময়দানে কোরআনের পাঠকের জন্য আল্লাহ পাকের কাছে সুপারিশ করবে, এবং সেই সুপারিশ নিজে আল্লাহ পাকের কাছে কবুল আর মঞ্জুর হয়ে যাবে। কি সুপারিশ করবে? আল্লাহ সে আমাকে পাঠ করছে, আমাকে বুকে লাগাইছে, আমাকে চুম্বন করছে, আমাকে কপালে লাগাইছে, আমাকে যত্ন করছে। আল্লাহ আমি সুপারিশ করতেছি, আপনি আপনার এই বান্দাকে জান্নাত দিয়া দেন। কোরআনের সুপারিশ গ্রহণ হয়ে যাবে। এ ভাই আমি পড়তে পারি না তাই বলে আমার ছেলেও পড়বে না, আমি পড়তে পারি না তাই বলে আমার নাতি পড়বে না, এমনটি হতে পারে না। আমি পড়ি নাই, ভুল হয়ে গেছে। এখন যারা আছে আমাদের তাদেরকে কোরআন শেখাইতে হবে। এমন একটা জামানা ছিল প্রত্যেক ঘরে ঘরে কোরআনের তেলাওয়াত হতো, প্রত্যেক বাড়ির কাছে দিয়ে গেলে পরে কোরআনের তেলাওয়াতের গুনগুন শব্দ শোনা যেত, রাত নাই দিন নাই সারাক্ষণ কোরআন তেলাওয়াত হতো। বাদশাহ হারুন রশিদের স্ত্রীর নাম ছিল জুবাইদা। জুবাইদা তার বাসভবনের মধ্যে
100 কোরআনের হাফেজা দাসী রেখেছিলেন, যাদের আর কোনো কাজ ছিল না। তাদের কাজ ছিল পরাক্রমে সারাক্ষণ কোরআনুল কারীমের তেলাওয়াত করা। ফলে কোনো একজন আগন্তুক ব্যক্তি ওই বাসভবনের কাছে দিয়ে যাতায়াত করলে পরে সারে গামা পাদা নিশার শব্দ শুনতো না, শুধু কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতে পাইতো। এখন তো মুসলমানের ঘরের কাছে গেলে পরে সারে গামা পাদা নিশা, সারে গামা পাদা নিশা। চিন্তা করেন মেরে মোহতারাম, বড় আফসোস, আজ মুসলমানদের ঘর থেকে কোরআন বিদায় হয়ে গেছে, মুসলমানের জবান থেকে কোরআন বিদায় হয়ে গেছে।